ও আমার মা, তোমরা একটু চক্ষু বন্ধ করে চিন্তা করো। ও প্রাণে প্রিয় যুবক পায়ে হাত রেখে বলে যায়, আপনি আমার বন্ধু, আপনি আমার কলিজার ভাই। পায়ে হাত রেখে বলি, একটু দিলের কান দিয়ে শোনো। ও আমার বৃদ্ধ বাবা, আপনারা আমার বাবার সমতুল্য, দাদার সমতুল্য। সকলে একটু মনোযোগ সহকারে দিলের কান দিয়ে শ্রবণ করো। পয়গম্বর জানায় দেয়, যখন ভাগ হয়ে যাবে, ওরে নাফরমান দৌড়াইতে থাকবে জান্নাতে যেতে চায়। ওরে জান্নাত তো বাড়ির কাছে নয়, ঢাকা খুলনা নয়, জান্নাত হলো 30 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা রে বাবা। জাহান্নাম তুমি কোথায় পাবা আর জান্নাত তুমি কোথায় পাবা? শুনে নাও, জান্নাতের রাস্তা 30,000 বছরের রাস্তা। ওই ফুলসিরাতের রাস্তা পার না হইলে জান্নাত পাবা না। আর ওই রাস্তাটা হবে মাথার চুলের থেকে চিকন আর হীরার থেকে ধারি। আর যে ব্যক্তি তুমি দাড়ি কাটিয়ে আমার নবীরে কষ্ট দাও, নামাজ ছাড়ি আমার আল্লাহকে বেজার করো, ও মা তোমরা বেপরদায় চলি আমার আল্লাহকে বেজার করো, সকলকেই বলে যায় নবীর শাফায়াত ছাড়া কিন্তু জান্নাতে যাবা না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের বর্ণনা, যদি কেউ মুসলমান হতে চায়, পরিপূর্ণ স্থায়ীভাবে তার জবানকে হেফাজত রাখতে হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর রাখবেন না মিথ্যা, গীবত, শিকায়েত, হাসাদ, কিবির, অহংকার, তাকাব্বুরি, পরনিন্দা, পরসমালোচনা করতে থাকবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলেন, মানুষ যে কর্ম করেন যেমন কর্ম তেমন ফল। শেষ সময়, মৃত্যুর সময় দেখবেন প্রমাণ আছে না, হযরতে আসিয়া মুসা কালিমুল্লাহকে দেখে ছোট্ট বয়সে কি সুন্দর একটা মানুষ যাচ্ছে, দেখতে খুব ভালো লাগতেছে। এই কথার বুনিয়াদে হযরতে আসিয়া জান্নাত দেখতে দেখতে জান্নাতে চলে গিয়েছিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর ফিরাউন বলেছিল না, ভালো লাগে নাই। এই কথার ভিত্তিতে ফিরাউন কালেমাটা গ্রহণ করে নাই, করার তৌফিক আল্লাহ দেন নাই, বেঈমান হয়ে কবরে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তা আপনি শেষ সময় ভালো কাজের সাথে থাকবেন, আল্লাহর জিকির করবেন, নবীর অনুসৃত পথে চলবেন, আল্লাহর পথে চলবেন, ইসলামী মতাদর্শ মেনে চলবেন। আপনার শেষ সময় কালেমা পড়তে পড়তেই মৃত্যুটা হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি আপনারা চান না? চান না? তা আসুন আমি সংক্ষিপ্ত তরজমার ভেতরে কিছু ব্যাখ্যাও বুঝিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইমানদার আল্লাহর গোলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে নেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিয়েন না মুসলমান না হয়ে মরিয়েন না। প্রাণের প্রিয় যুবক, ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা গো, আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, কারণ পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। আমি তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার আল্লাহ আবার বললেন কেন মুসলমান না হয়ে মরিয়েন না। আল্লাহ অন্য আয়াতের ভেতরে জানিয়ে দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভেতরে প্রবেশ করো, পরিপূর্ণ ইসলামের ভেতরে দাখিল হয়ে যাও। তার মানে কি, আমি কি এখনো ইসলামের ভেতরে প্রবেশ করতে পারি নাই? আমি কি এখনো পর্যন্ত হায়া